এবার মাকে জুতোটা পরিয়ে দিই, তাহলেই ব্যাস। মানে আমার আজকে ইচ্ছা আছে একটু মাকে নিয়ে একটু এই সামনের জগন্নাথ মন্দিরটা। বেল্ট আছে তো, এই তো সব রকম সেফটি আছে। বৌদিদের বাড়িতে নিয়ে এসছি, আগে আমরা এখানে ভাড়া থাকতাম। কিসের কষ্ট? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। দোল চলেই আসে, সবাইকে শুভ দোল যাত্রা, হ্যাপি হোলি। সবাই খুব দারুণ ভাবে কাটাও, সবার জীবন রঙিন হয়ে উঠুক। আর সকালবেলা পিচকারিটা খুঁজে বার করেছি, একটুখানি আবিরও খেলা হয়ে গেছে। আর আমাদের টিভি সারাতে কাকু চলে এসছে। সব থেকে বেশি খুশি মা, দোলের থেকেও বেশি খুশি টিভিটা ঠিক হচ্ছে বলে। এই যে মা কথা খুশি, দেখো হাসি মুখে তাকিয়ে আছে। ও মা, দেখি তোমার গালটা। এই যে মাকে আবির মাখিয়ে দিয়েছি সকালবেলা একটু। হ্যাঁ, এই যে দাদা এখানে টিভি সারাচ্ছে। কি ঠিক হয়েছে দাদা? প্রবলেম এখন ধরতে পারোনি? আইসি চা হয়ে গেছে, চা খাই। অনেকদিন পর আজকে টোস্ট এনেছি। এই টোস্ট গুলো ভালো লাগে চা দিয়ে খেতে। কোনটা আমার মা? এটা আমার না গো, সাবধানে নিচ্ছি। টোস্ট দিয়ে চা। টিভিটা আলটিমেটলি ঠিক করে অনেক চেষ্টা করেছে, আইসিটা পুড়ে গেছে, তো আইসিটা চেঞ্জ করতে হবে। মা আরো দুঃখে ভেঙে পড়েছে। এখন যতটা খুশিতে ছিল এখন তার উল্টো পুরো। মুখ দেখো। এটার অবস্থা দেখো, বহু পুরনো এটা। আজকে ব্রেকফাস্টে মাছ আর পান্তা ভাত ছিল কালকে। ব্রেকফাস্ট বলতে ভুলে ভালোই বেলা হয়েছে, 12টা বাজে, 4:20 বাজে। বাবার দোকান থেকে এসে মাকে থালায় গিয়ে এনে দিলাম। মা ভাত বেড়ে খেতে হয়েছে, ওইদিকে পুণ্যি পুকুর চালিয়ে দিয়েছি। বলে গেলাম যে মা খেয়ে নিও, আমি খাবো না। আমি তো তখনও বলে গেছি, এখনো একই কথা, আমার পেট ভরা, আমি তো সকালে ভাত খেয়েছি, আর খাবো না। হ্যাঁ, কারণ ডিম দিয়ে কি করবো, আমি ভাত খাবো না। না, পুণ্যি পুকুর টিভিটা তো কালকে ছাড়া হবে না, ফোনেই দেখতে হবে, কারণ টিভিটা কালকে ছাড়া হবে না বলেছে। আইসিটা চেঞ্জ করতে হবে। সাপ্লাই করে জল চলে এসছে, আমি যাই গিয়ে স্নানটা করে আসি। বাবার জন্য আঙুর ফল প্যাক করে রেখেছি, নিয়ে যেতেই ভুলে গেছি। বাদে স্নান করে আসলাম। এখন আমি আর মা এটা আঙুর আর খেজুর আছে, এটাই খেতে বসেছি। মানে আমার আজকে ইচ্ছা আছে একটু মাকে নিয়ে একটু এই সামনের জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে আসার, এই সামনে একটু বেরোবো। মাকে একটু রেডি করতে হবে, তার জন্য চুলটা বেঁধে দেবো আর হলুদ নাইটিটা পরবে, তারপর আমরা বেরোবো। বাজে 5:20, মা এই নাইটিটা চেঞ্জ করে রেডি হয়ে গেছে। মা চুলটা আঁচড়াক, তুমি চুলটা আঁচড়ে নাও, আমি বেরুনি করে দিচ্ছি পুরোটা। ঠিক আছে, মা চুলটা আছে, আমি কি ততক্ষণ হুইল চেয়ারটা বার করে নিই। আমাদের মন্দিরের এখানে রেখেছি, বাক্সের মধ্যে ভরে রেখেছি, ওটা বার করি। চলো। এবার মাকে জুতোটা পরিয়ে দিই, তাহলেই ব্যাস। আমাদের কি আমি ঢুকে ভালো কষ্ট হবে নিচু হতে। এই তো আরামসে হয়ে গেছে। কত না এই পাটা দাও, দাও কিছু নেই। হুইল চেয়ারটা নিয়ে সামনে রেখে দিয়েছি, এবার মাকে নিয়ে যাই। চলো, তুমি আস্তে আস্তে টেগি যাও। তালাটা দিয়ে আসছি, তালাটা করে না। চলো আস্তে আস্তে। হ্যাঁ পারবো।
ইটগুলো ফালা উঠে তো। আরে আস্তে করে বেরিয়ে যাবো, তুমি বসো। আবার ড্রেনে ফেলা দিবি নি আমারে বাবা রে, আমার তো ভয় হয়। জয় করে আরামসে বসো, ঠিক আছে? আরামে বসেছো? হ্যাঁ বসে যদি আমার ভয় হয় কেন কই দিন করে কত লোককে দেখতে পারবে আজকে আছে না। দেখি বেল্টের ওইটা কোথায়? দেখিস না গেছে রাইসো আমি উঠবো না, তোমার ওটার সঙ্গে কি সম্পর্ক নেই। তাহলে পাতলো পাতলো। বাবা হ্যাঁ, ভয় পাচ্ছ কেন? এখান জন্য লাগে দিন ধরে সাবধান বাবা, ভয় পাই যাইলে দেখবেন ওরা হয়ে যাবে অনেক। ব্যাস, রেডি? চলো। এখানটাতে একটু উঁচু নিচু তো বের করা যাচ্ছে না, ওই জন্য এখন তুমি বেরিয়ে সামনে যাও, তারপরে আমি যাচ্ছি রাস্তায়। ফাইনালি সব সেট হয়ে গেছে, আর মাকে নিয়ে দিকটা দিক ঘুরে আসি। চলো জগন্নাথ মন্দিরের সামনে এত করে শুধু মুখ চালিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, ওটা আমাকে ট্রেনে ফেলে দিবি, তুই কেন নিয়ে আসলি এই করছে। চারিদিকে দেখি ফ্ল্যাট হয়ে গেছে, দেখে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফ্ল্যাটটা দেখে অবাক হয়ে যাচ্ছে। এইদিকে ফ্ল্যাট। এই জগন্নাথ মন্দির প্রথমবার আসলে তো? তুমি যখন সুস্থ ছিল তখন হয়েছিল? না, তুই একদিন নিয়ে এসেছিলি। কবে? নিয়ে এসেছিলি দেখে ঠাকুর ভিতরে না, ঠাকুর দেখিনি মনে হয় না। চলো আজকে চলো, এখান থেকে তোমাকে ওঠানো যাবে? না আমি এমনি খুলে দেবো, এমনি করে দেবো। পাটা নামাও। এবারে এবারে তুমি সামনে নিয়ে আসো। হ্যাঁ, এই যে দাঁড়াও, ওঠো, আমাকে ধরো। তুমি তো আমাকে বেশি ভয় পাও, তোমার ভরসা অন্য কিছুর উপরে। দাঁড়া 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 দাঁড়া, এই তো দাদা, গেটটা খুলি। কেমন মা? কি সুন্দর না মা? প্রাণটা জুড়িয়ে গেল। তাই মন্দিরে এই কখন খুললে আমি টাইমটা ঠিক যায় না, অনেক সময় রাত হয়ে যায়, ওই জন্য আমি বাকি একটু দিন আলো থাকতে থাকতে এনেছি। ওহ, পুরো সুন্দর মা। সব কিন্তু কাঠের তৈরি মা। হ্যাঁ, আরে হ্যাঁ, কাঠের তৈরি, তৈরি করা হয়েছে এগুলো। কি সুন্দর না মা? ভালো লাগলো দেখে। সকালে আবির রেখেছে, স্নান করার পর রেখেছি, আর ধোয়নি। কষ্ট হয়েছে বেশি? কিন্তু কিন্তু ভয় পেয়েছে, তাই তো? আমার যে কি আনন্দ লাগছে বলে হয়তো আমরা মাকে নিয়ে আসলাম, একটু মন্দির দেখলো, আশেপাশের জায়গাগুলো দেখলো। তার মা বোনের এক বান্ধবীকে চিনতে পারেনি, সুনিতা। বলছে কাকিমা ভালো আছে? বলছে কে তুমি? বলছে যে আমি তো সুনিতা। আমি তা বলছি সুনিতা তুমি? মা খুব ভালো লাগছে, মাকে ঘুরিয়ে দিয়ে গেলাম একটু। পরের দিন আরো এক জায়গায় নিয়ে যাবো, আরেকটা মন্দিরে। এই রাস্তায় হুইল চেয়ার নিয়ে যাওয়া আসা খুব সমস্যা, এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো। রথের সময় বেরোয়, পুজো হয়, কথা হয়। বসো, পুরো বসে যাও, আমি ধরে আছি। বললো বসে একটু দেখবে কিছুক্ষণ। মা জগন্নাথ মন্দিরেও না এরকম ভালো লাগবে তোমার গেলে, জানো মা? কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের এরকম মূর্তি কাঠের, ওনাদের এখন সাজানো হয় শুনেছি, ধুতি পরিয়ে রেখেছে। হ্যাঁ, পুরীতে, সরি পুরীতে। পুরীতে গেলে তুমি তো, ও মা আমরা পুরীতে গেছি, ওখানে এরকম সুন্দর সাজ, সেদিনকে এরকম সাজ ছিল না, ধুতি পরানো ছিল। ওই কোনায় আছে আর একটা জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের ছোট বানানো, দেখেছো?
ভালো করে দেখে নাও, বসো 10 মিনিট। কিছু ধরতে হবে না, আমি ধরে আছি, ছাড়ো তুমি। জগন্নাথ, সুভদ্রা আর ওই পাশে বলরাম। ওখান থেকে এসছে, প্রণাম করেই যাচ্ছে। মন ভরেছে, বাড়ি দিকে যাবে নাকি? ভয় পেও না, আমি তো আছি সাথে, কিছু হবে না। কি সুন্দর লাগছে না বলো মা? আহা, অপূর্ব লাগছে। আবার এক এক সময় সাজায়, সাজ ফালটা, তখন তো আরো ভালো লাগে। তোমাকে এবার রথের সময় নিয়ে আসবো, দেখো। তো যাই হোক, এবার বাড়ির দিকে চাই। আমি খুব খুশি আজকে, মানে বলে বোঝাতে পারবো না। মনটা একদম আনন্দে ভরে গেল, মানে এই খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগে আর কি। আসো, হাত দাও, তুমি হাত ধরো। এখান দিয়ে ঢাল আছে, আমার হাত ধরো না, আমার হাত ধরলে হবে। আস্তে আস্তে, আস্তে পা দাও, ওটা ভয় লাগছে, আমি তখন ধরে আছি। হ্যাঁ, এই তো, এই তো হয়েছে, ভয় গেল। এখান দিয়ে বেল্ট আছে তো, ওই তো সব রকম সেফটি আছে। বৌদিদের বাড়িতে নিয়ে এসছি, আগে আমরা এখানে ভাড়া থাকতাম। বলছে ফ্ল্যাট হয়ে গেছে, কিরকম হয়ে গেছে। খুব সুন্দর রাস্তা, বাড়ি খাইতে আসতে অসুবিধা হয়নি। আমরা ওই ঘরে ভাড়া থাকতাম, ওই কোনাটায়। ও সুন্দর করেছে বৌদিরা ঘরটা, ছোট্ট জায়গার মধ্যে। টিউশন পড়ছে বৌদির ঘরে। টমেটো আসার সময় ভয় পাচ্ছে, এখানে এসে ভয় পাচ্ছে। বৌদি চা করেছে আর বিস্কুট দিয়ে যাও, চা খাও। তো কি হয়েছে, এসছে গরম। তুমি কোনদিনও ভেবেছিলে আসবে? মাকে দাও। বলো, খুশি তো? চলো, 7টা বাজে, একই রকম ভাবে নিয়ে যাবো যেভাবে নিয়ে এসছি। এগুলো ভাড়া ঘর, দেখে নাও। আমরা এইদিকে লাস্টের ঘরে থাকতাম, তখন তো বেড়াচ্ছিল। হ্যাঁ, না ভালো হয়েছে বৌদি ঘর। বাঘ, এই জায়গাটা খুব সুন্দর করেছো, খুব ভালো সিস্টেম করেছো। বাহ, খুব ভালো হয়েছে। চলে এসছি আমরা বাড়ির সামনে। খুশি? ওঠা, কিসের কষ্ট? রানী দরজা খোল, রানী দরজা খোল। কি ঘোরা ঘুরেছে, শুভদের বাড়িতে গেছে বলে। কোনদিনও ভাবিনি যে শুভদের বাড়িতে যেতে পারবো। এবার আমার আসল কাজ এটাকে আবার সেই প্যাক করে দেওয়া। বাবা ভরাই কষ্ট, কে ধরবে এটা তোর সাথে? অতটা জায়গা নেই, অসুবিধা হয়। এটা খুব ভারী রে দাদা, সেদিন তুই আর বাবা বার করেছিলি। আজকে দেখতে গেছি যে একা বার করতে পারবো। এই যে খাটে গিয়ে বসেছে, কি মোটা খুশি তো? সারা রাস্তা যে চোপা চালিয়েছো, পড়ে যাবো পড়ে যাবো। কেন পড়বে, কেন কেন মাঝে মাঝে কাটাতে হচ্ছে তো। বৌদি বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, পূর্ণ করেছি। জগন্নাথ মন্দির দেখার ইচ্ছা ছিল, পূর্ণ করেছি। খুশি আজকে আমার সত্যিকার, আমি একদম অন্য লেভেলে আমার মনে একটা খুশি, মানে এই খুশিটা শান্তির খুশি আর কি। মানে মনটা শান্তিতে ভরে গেল যে মাকে দিন যাবো যাবো ভাবছিলাম, ওই মন্দিরে গেলাম আজকে, খুব ভালো। আরো 2-1টা জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, এখন আমি 7টা 15 বাজে বাবার দোকানে যাই। চলো, এসছি বাবার দোকানে। কি খাচ্ছ এখন? রুটি খাচ্ছ? ও, আজকে মাকে নিয়ে কোথায় গেছি জানো? জগন্নাথ মন্দিরে। আর একটা জায়গায় গেছি, তুমি ভাবতে আমরা কোথায়। মায়ের শুভদের বাড়িতে দেখার খুব ইচ্ছা ছিল, ভয় পাচ্ছে। হুইল চেয়ার করে পুরো শুভদের বাড়ি অব্দি নিয়ে গেছে, ওখান থেকে একটু হেঁটেছে। ওখানে তো ঢালাই রাস্তা, পুরো শুভদের বাড়ি অব্দি নিয়ে গেছি, বসেছে, বাড়ি ঘরগুলো দেখেছে। বলছে কি সুন্দর, আমাদের একটা এরকম বড় ঘর হলেই হবে। শুভদের ঘরটা দেখে বলছে। হ্যাঁ,
হ্যাঁ কি সুন্দর ওদের বাড়িটা করেছে, ঘরটা দেখলো বসেছে, বৌদি বলে চা খাও, মা বলছে না বাড়ি যাই, তারপর চা খেয়েছে, বসেছি, গল্প করেছে, আড্ডা মেরেছি, তারপর 7টার সময় আমরা, ওই 7টা বাজেনি তখন, 10 মিনিট আগে তখন ঘরে গেছি। সাড়ে 8টা বাজে, এই জাস্ট বাবার দোকান থেকে আসলাম, এবার হাত মুখ ধোবো, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কাল পিসি বাড়ি যাবো, কারণ পিসি বাড়িতে দোলযাত্রার এবার একটু বড় করে পুজো হবে, হোম যজ্ঞ হবে। আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, কাল তো নেড়া পড়া আছে, ইচ্ছা আছে বিকালে আবার ক্লাবের মাঠেও আসার। তো যাই হোক, ব্লগটা শেষ করছি। বোন রান্না করে যাচ্ছে ডিমের ঝোল, সকালে তো ওই কালকে শোল মাছ ছিল, ওটা দিয়ে খেয়েছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিই। আজকে আমি খুব খুশি, কারণ মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, মায়ের 2টো জায়গা যাওয়া ইচ্ছে ছিল, একবার বড় বৌদিদের বাড়িটাতে দেখুন নতুন করেছে, আমরা ওখানে ভাড়া থাকতাম, জগন্নাথ মন্দির দর্শন করলো জগন্নাথ দেবকে। তো যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিয়ে দেবে, প্রথমবার সাবস্ক্রাইব করে দিতে। আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। অনেকটা ইসি ভয় পাচ্ছে, বলছে যে ভয়ের কিছু নেই তো।